হ্যালো স্টুডেন্টস, কি খবর দেখে একবার। প্রত্যেকে নিট অ্যাসপিরেন্টস যারা যারা রয়েছে বা যারা যারা ক্লাস 11-এ রয়েছে তাদের জন্য আবার একটা ইনফরমেশন রিউমার্স বলা যেতে পারে, বা বলা যেতে পারে এখন এই বাজারেতে এই যে খবরগুলো, এই খবরগুলো এখন একটু চলবে যতদিন না নিট এক্সামটা হচ্ছে। তো সেই রকমই একটা খবর বা একটা ইনফরমেশন এসেছে। এখনো পর্যন্ত এনটিএ কিন্তু কোনো রকম কোনো অফিসিয়াল নোটিফিকেশন জানায়নি। যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসে তাহলে সেটা তো ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে তোমাদের কাছে একটা ইনফরমেশন যেটা দেখতে পেলাম কোথায় না, টাইমস অফ ইন্ডিয়ার একটা পেজেতে, সেটা হচ্ছে জেই নিট অ্যান্ড সিইউইটি ইন দ্য ক্লাস 11 রিফর্ম দ্য কাট ডিপেন্ডেন্সি অন দ্য কোচিং অ্যান্ড কার্ডস, এর উপরে একটা জিনিসপত্র এসছে। মানে মেইনলি বলতে গেলে এইখানে যদি তুমি এই আর্টিকেলটা সার্চ করে পড়ো তাহলে এখানে কতগুলো 4টে পয়েন্টকে নিয়ে মেইনলি এখানে ডিসকাস করা হয়েছে। একদম 4টে পয়েন্ট টু দা ভাবে, মানে একদম ডিটেলসে তোমাদের কাছে এক্সপ্লেন করছি। তাহলে কি বলছে দেখো, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট এই যে রিপোর্টটা রয়েছে, এই রিপোর্টটা কে দিচ্ছে না, মানস প্রতিম গোহান্নে দিচ্ছে, যিনি অ্যাকচুয়ালি একজন বলা যেতে পারে যে এডুকেশন মিনিস্টারের সঙ্গে ডাইরেক্টলি, এডুকেশন মিনিস্ট্রি যেখানে রয়েছে, মানে মেনলি বলতে গেলে সিবিএসই বোর্ড, সেই সিবিএসই বোর্ডের এডুকেশন মিনিস্ট্রিদের সঙ্গে বা এডুকেশনের জায়গা থেকে এই রিপোর্টটা বানাচ্ছেন। ওকে, তো এখনো পর্যন্ত এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। তবে এনার এই কি বলে মানস প্রতিম গোহানের যে রিপোর্টগুলো আছে, ঠিক আছে, এর ফেলিয়ারের রেট কিন্তু খুব কম, এটা একটা জিনিসপত্র দেখা যায়। তো পরবর্তীকালে এটার কতটা কি ইমপ্লিমেন্টেশন হচ্ছে বা কতটা কি আসছে, অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই হবে কি না, এই বছর হবে নাকি কয়েকশো বছর পরে হবে, সেটাও তো দেখা যাবে, পরে গিয়ে আমরা ডিসকাস করব। তো আপাতত কি বলছে সেই জায়গাটা একটুখানি তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। ফার্স্ট যেটা বলছে সেটা বলছে যে সিবিএসই বোর্ডকে এখানে ডাইরেক্টলি দেওয়া হচ্ছে যে ক্লাস 12-এর পরেতে যে কম্পিটিটিভ এক্সামিনেশনসগুলো আমরা দিই, যেরকম হচ্ছে আমাদের কাছে জেই নিট বা সিইউইটি, যেটা আমাদের হয় ক্লাস 12-এর পরে, সেই এক্সামটাকে আর যদি 12-এর পরে না করে 11-এর সাথে, মানে 11-এর সিলেবাস প্লাস এই কম্পিটিটিভ এক্সামিনেশনসটাকে দুটোকে মিলিয়ে যদি কম্পিটিটিভ এক্সামিনেশনসটা ক্লাস 11-এ নেওয়া হয়। কেন এই প্ল্যানিংটা করা হচ্ছে না, তার কারণ স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। কারণ ক্লাস 12-এ আমাদের কাছে বোর্ডের এক্সামের জন্য প্রেশার থাকে, তার সঙ্গে সঙ্গে আবার এই কম্পিটিটিভ এক্সামিনেশনেরও প্রেশার থাকে। তো ভাবা হচ্ছে যেটা, যে স্ট্রেস ম্যানেজ করার জন্য ক্লাস 11-এর সাথে যদি আমরা এই কম্পিটিটিভ এক্সামিনেশনসটাকে রাখি, তাহলে ডেফিনেটলি এর রিগার্ডিং তো নিশ্চয়ই সিলেবাসের মধ্যে কিছু চেঞ্জ হতে পারে। যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে সিলেবাসের মধ্যে চেঞ্জ আমরা দেখতে পাবো। ক্লিয়ার? ওকে, তাহলে ক্লাস 11 রিগার্ডিং কি করা হবে, তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামিনেশনসটাকে করানো হবে। তো এই নিয়ে কি বলছে, পেন কই, এই যে এসে গেছে, মার্ক মার্ক এসে গেছে, মার্ক করতে পারবো, ডান ডান ডান, পেন ব্ল্যাক। দেখো কি বলছে, ফার্স্ট যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে ক্লাস 11-এর মধ্যে এটাকে রেস্ট্রিক্ট করে দেবো এক্সামিনেশনসটাকে। তার কারণ কি, যাতে এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়। আর এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে এক্সপ্লোরিং দ্য হাইব্রিড অ্যাসেসমেন্ট মডেল অফ দ্য কম্বিনেশন অফ দ্য বোর্ড এক্সাম পারফরমেন্স উইথ অ্যাপটিটিউড টেস্ট। মানে যে অ্যাপটিটিউড টেস্টটা আমি দিচ্ছি তার 50%, তো এখন কি রকম হয়, এখন ধরে নাও নিট বা জেই বা সিইউইটি, তার ডাইরেক্টলি স্কোরের উপরে আমরা কলেজ বা ডাইরেক্টলি স্কোরের উপরে আমরা সেই রকম বুঝে সিট অ্যালটমেন্ট আমরা পেয়ে থাকি, ঠিক আছে। কিন্তু এবার থেকে চেঞ্জ, গেমটা কোথায় চেঞ্জ হয়ে যাচ্ছে না, স্কুল আর তার সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর মার্কস, এই 11-এর মার্কসের থেকে থাকছে 50% যদি এটা ইমপ্লিমেন্ট হয়, আর তার সঙ্গে সঙ্গে টোটাল যদি ধরে নাও নিটের কথা বলি, সেই নিটের স্কোর রেসপেক্টে থাকছে হচ্ছে 50%। এই দুটোর স্কোরকে মার্জ করে তৈরি হচ্ছে আমাদের কাছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড যেটা আমরা ক্লাস 12-এর পরে গিয়ে সেখানে অ্যাডমিশন নিতে পারবো। আফটার ক্লাস 12 সেখানে আমাদের অ্যাডমিশন নিতে পারবো 12-এ। তার মানে বোর্ডের টোটাল মার্কসের আমাদের শুধু 11 বা 12 কিছু বলেনি, তাহলে বোর্ড যে মার্কস রয়েছে তার 50%, তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ এক্সামিনেশনসের 50%, যেটা আমরা ক্লাস 11-এর বেসিসে বা 11-এর পরেতে বা 11-এতে আমাদের হয়ে থাকবে। এইরকম ধরনের একটা আইডিয়া প্রথমে কিন্তু নিয়ে আসা হচ্ছে বা নিয়ে আসার ভাবনা চিন্তা হচ্ছে, ঠিক আছে। রিপোর্টের মধ্যে আপাতত আমরা খবরের কাগজেই দেখতে পাচ্ছি। তো এইরকম একটা ব্যাপার। তো তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিসকে এখানে বলা হয়েছে, সেটা বলা হয়েছে কি না, যে কোচিং ইনস্টিটিউটগুলো রয়েছে যাদের ক্ষেত্রে যে কি হয় না, অ্যাকচুয়ালি এই প্ল্যানটা কেন করা হয়েছে, এই প্ল্যানটা করা হচ্ছে তার কারণ হচ্ছে যেখানে ডামি স্কুল যেগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় হয় কি যে কোচিং ইনস্টিটিউটে ফিজিক্যালি ভর্তি হয়ে সেখানে ডামি স্কুলগুলোর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তো ডামি স্কুল মানে সেখানে স্কুল যেতে হয় না স্টুডেন্টদেরকে,
ঠিক আছে। তো স্কুল যেতে হয় না এরকম ধরনের স্টুডেন্টদেরকে স্কুলেতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ওই বোর্ডের এক্সামটাকে আরো প্রায়োরিটাইজ করার জন্য এই রকম ধরনের একটা প্ল্যানিং মনে হচ্ছে আমার হয়েছে। নেক্সট যে জায়গাটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে এইখানে নেক্সট যেটা পুশ রয়েছে সেটা হচ্ছে যে একটা স্কুল বা একটা কোচিং ইনস্টিটিউটকে বলছে তাদের আর ওই 6 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এইরকমভাবে ক্লাস নেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে একটা রেস্ট্রিক্টেড টাইম লিমিট করছে। কীরকমভাবে না, টাইম লিমিট হচ্ছে 4 to 6 বা 7 PM অবধি আমাদের কাছে ক্লাস নিতে হবে ফর এই কম্পিটিটিভের জন্য, এই কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা ধরনের বোর্ড স্টুডেন্ট রয়েছে তারা বাকিটা যে টাইমটা স্কুলের রয়েছে সেই স্কুল টাইমের পর 4 to 7 এরকমটা 2 to 3 আওয়ার্সের একটা জায়গা রয়েছে, যে জায়গাটা কি করবে না এই কোচিং ইনস্টিটিউট যারা যেগুলো রয়েছে তাদের জন্য ইমপ্লিমেন্ট করার কথা বলছে। ঠিক আছে, নেক্সট এর সাথে সাথে আর কি বলবো, না আর একটা আইডিয়া এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যখন আমাদের যে সিলেবাসটা তৈরি করা কথা বলা হচ্ছে সেই সিলেবাসটা যেমন ধরুন ক্লাস 12-এর বা ক্লাস 11-এর এমন কিছু টপিক বোর্ডেতে রয়েছে যে টপিকগুলো আমাদের কাছে ডাইরেক্টলি কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে নেই। তো সেই কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সিলেবাস আর তার সঙ্গে সঙ্গে বোর্ডের যে সিলেবাসটা, এই দুটো সিলেবাসকে সিনক্রোনাইজ করার কথা বলা হয়েছে। দুটো সিলেবাসই যেন সেম থাকে, যেন স্কুল এডুকেশন আর কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশন সেই দুটো যেন সাইমেন্টেনিয়াসলি একই রকমভাবে চলে, দুটোর মধ্যে যেন আপ ডাউন বা এইটা সিলেবাস বেশি রয়েছে ওটাতে কম রয়েছে এইরকম যেন না হয়। এটা মেনলি বলেছে আমাদের সিবিএসই বোর্ডের জন্য। ঠিক আছে, সিবিএসই বোর্ডের জন্য আমাদের মেনলি বলা হয়েছে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু আজকাল সিবিএসই বোর্ডের সিলেবাস প্যাটার্নটাকে ফলো করেই সিলেবাস বানাচ্ছে, কারণ লাস্ট ইয়ার যখন আমাদের সেমিস্টার ওয়াইজ সিলেবাস চেঞ্জ হয়েছে সেই সিলেবাসটাকে যদি একটু ফলো করে দেখো দেখতে হবে যে প্রায় হুবহু প্রায় নিট বা সিবিএসই সিলেবাসের সঙ্গে সেম। তাহলে একটা কমন সিলেবাস হলে কিন্তু আমাদের কাছে সেটা বেনিফিশিয়ালি হবে। যারা বোর্ডের স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট রয়েছে বা যারা সিবিএসই স্কুলের স্টুডেন্ট রয়েছে, যেখানকারই স্টুডেন্ট হও না কেন একটা যদি কমন প্যাটার্নে পড়া হয়, হ্যাঁ ইনফরমেশনের ডিফারেন্স হতে পারে কিন্তু যদি কমন প্যাটার্নে পড়া হয়, কমন থিংস নিয়ে পড়া হয় তাহলে তোমাদের কাছে ফান্ডাটা অনেক ভালোভাবে তৈরি হবে, সেটা যেটা তোমরা ইমপ্লিমেন্ট করতে পারবে। এটা একটা গুড মানে থটস বলা যেতে পারে এখনো পর্যন্ত, যে যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনসকে আরও এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। ক্লিয়ার? নেক্সট যেটা কি বলেছে, নেক্সট আমাদের কাছে বলেছে যে এই দেখো এখানে বলেছে রিস্টোর দ্য একাডেমিক ব্যালেন্স, রিডিউস দ্য ফ্যাটিক অ্যান্ড রিফাইন দ্য প্রাইমারি স্কুল অফ বেসিক লার্নিং। তাহলে এখানে কি বলেছে, নেক্সট আরেকটা পয়েন্ট বলেছে যেটা আমি তোমাদেরকে বললাম যে এখানে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ঠিক আছে স্কুলের উপরে আরও বেশি করে মানে ফোকাস করা হচ্ছে, যাতে একটা স্টুডেন্টের যে এক্সামিনেশন প্রেশার, যে কম্পিটিটিভ এক্সামিনেশন প্রেশার তার সঙ্গে যেন বোর্ডের এক্সাম প্রেশারটা না থাকে, আর স্কুল আর কম্পিটিটিভ এক্সামিনেশন যেন সিনক্রোনাইজ ওয়েতে চলে। তো এইগুলোই ছিল হচ্ছে আজকের এই যে ইনফরমেশনটা আপাতত বেরিয়েছে সেই ইনফরমেশন। ঠিক আছে, সেই যে পেপারটা মানে যে খবরটা দেখতে পাচ্ছি ঠিক আছে 29 নভেম্বর এটা বেরিয়েছে, ঠিক 4টের সময়, ভোর 4টেতে বেরিয়েছে এটা এই খবরটা। তো মোটামুটি এই জায়গাটা নিয়ে একটা আইডিয়া আসছে যে ক্লাস 11-এর সাথে কম্পিটিটিভ এক্সামিনেশনসটাকে মার্জ করা হবে। তো কীরকম কি হয় সবই এখন থট প্রসেসের মধ্যে রয়েছে, কোনোটাই এনটি এর অফিসিয়াল ইনফরমেশনের মধ্যে নেই। তো এটা একটা ভাবা হচ্ছে এরপরে কি হবে, কীরকম কি আসবে, নেক্সট কি হলো, এইটা কি সত্যি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, কবে থেকে হচ্ছে সেই সব জিনিসপত্র নিয়ে তো পরে আমরা আপডেট মানে এরপরের ভিডিওগুলোতে মানে যদি কিছু হয় চেঞ্জেশন এরকম তাহলে সেগুলো তো ডেফিনেটলি আমরা তোমাদের আপডেট করব। তো স্টে টিউনড উইথ আস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।